বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে থাকেন সাদিক চাচা। অভাব আর কষ্ট যার নিত্যদিনের সঙ্গী। এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই, একমাত্র সাথী একটা গরু, নাম তার লালি। লালিকে নিয়েই তার সারাদিন কাটত। কয়েক বছর আগে গ্রামের এক হাট থেকে ছোট্ট লালিকে কিনে আনেন সাদেক চাচা। তারপর থেকে লালি তার সাথী, সন্তানের মতন, পরিবারের একজন। ছোট্ট লালি দেখতে দেখতে এখন অনেক বড় হয়ে গেছে, আর এর মাঝে চলে এলো কুরবানির ঈদ। দিন দিন অভাব আরও বাড়তে থাকে। কোনো উপায় না পেয়ে অবশেষে সাদিক চাচা সিদ্ধান্ত নিয়ে লালিকে এই ঈদে বিক্রি করে দিবে। অনেক চিন্তা ভাবনা শেষে পরদিন সকাল সকাল লালিকে নিয়ে চাচা রওনা হয় গ্রামের গরুর হাটের উদ্দেশ্যে। হাটে লালির মতন আর একটাও সুন্দর গরু নেই। সবাই লালিকে দেখে মুগ্ধ, কিন্তু কেউই তার ন্যায্য মূল্য দিতে চায় না। দিন গড়িয়ে রাত আসে, আর সাদিক চাচা হতাশ হয়ে ভাবেন, আজ চাঁদ রাত, কাল ঈদ। আজ যদি লালিকে বিক্রি করতে না পারি, কাল ঈদের দিন ঘরে চুলা জ্বলবে না। চাচা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই এক ভদ্রলোক আসেন আর দাম জিজ্ঞাসা করেন চাচার কাছে। তিনি বলেন 4 লক্ষ টাকা। লোকটি লালির সৌন্দর্য দেখে একবারও দামাদামি না করে সরাসরি লালিকে কিনে নেন কুরবানির জন্য। চাচা বুকের চাপা কষ্ট আর চোখের জল চেপে ধরে শেষবারের মতন জড়িয়ে ধরলেন লালিকে। তারপর কাপা কাপা হাতে তুলে দিলেন নতুন মালিকের হাতে। কারো ঈদ আনন্দের, আর কারো ঈদ আত্মত্যাগের। কুরবানির পশু শুধুই বরকতের প্রতীক নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, স্মৃতি আর ত্যাগের অশ্রু। কুরবানি যেন শুধুই পশুর উৎসর্গ না হয়, হোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, হোক অন্তরের কুরবানি। এই আত্মত্যাগের মধ্য দিয়েই মহিমান্বিত হোক আমাদের জীবন।